অন্ধকার রাত, নিঃশব্দ সমুদ্র। হঠাৎ পায়ের নিচ থেকে উঠে এলো এক অদ্ভুত নীল আলো, যেন কেউ নিচ থেকে তাকিয়ে আছে, যেন সমুদ্র ডাকছে শেষ যাত্রীকে। যে একবার সেই আলো দেখে সে আর কখনো ঘাটে ফিরে আসে না। আজকের গল্প, জোয়ারের চোখ। ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম মোস্তাফিজুর ভাই, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাকে যে ভূতের ঘটনা লিখছি, এটি শুনেছি নোয়াখালীর হাতিয়া দ্বীপের এক বৃদ্ধ জেলে আবুল গফর চাচার কাছ থেকে। ওনার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর মাছ ধরার একটি বাস্তব অভিজ্ঞতা। এই গল্পটি আমি লিখছি। মোহাম্মদ মাহমুদুল হাসান, ঠিকানা সোনাইমুড়ি, নোয়াখালী। এবার চলো মূল ঘটনার দিকে আসা যাক। হাতিয়ার কুকরিমুকরি অঞ্চলে রাতের সমুদ্র ঢেউ যেন ভয়ঙ্কর। তার থেকেও ভয়ঙ্কর হলো মাঝরাতে থাকা অদ্ভুত নীরবতা। জেলেরা বলে কিছু রাত আছে যেসব রাত্রে নাকি সমুদ্র মানুষকে নিজে থেকেই টেনে নেয়। আব্দুল গফর চাচা সেই রাতে মাছ ধরতে বেরিয়েছিলেন তার দুই সঙ্গী নিয়ে, করিম আর সালেমের সাথে। আসমান ভর্তি তারার আলো, ঠান্ডা বাতাস, খুব শান্ত সমুদ্র। এতটাই শান্ত যে নৌকা বয়ে যেতে যেতে মনে হচ্ছিল সমুদ্র যেন ঘুমিয়ে আছে। রাত তখন প্রায় 2টা। হঠাৎ করিম চাচা চিৎকার করে বলল, দেখেন সামনে পানির নিচে কি যেন আলো জ্বলছে। একদম নৌকার সামনেই পানির নিচে নীল রক্তের গোল একটা আলো ঘুরছে, যেন কেউ নিচে লাইট জ্বালিয়ে নেমেছে। সালমান ভয় পেয়ে বলল, এটা কি, মাছ নাকি, নাইলে অন্য কিছু? গাফুর চাচা বলল, সমুদ্রের আলো মানে ভালো কিছু না, এটা ফেলে যাও। তিনজনই নীরব হয়ে গেল। নৌকা চালাতে চালাতে আলোটা পিছনে ফিরে গেল, কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। হঠাৎ নৌকার পাশে ছটপট শব্দ, মনে হচ্ছিল কেউ যেন হাত দিয়ে পানি নাড়াচ্ছে। করিম টর্চ জ্বালিয়ে চারপাশের দিকে ধরতেই তিনজনের বুক কেঁপে উঠল। পানির উপর ভেসে আছে এক ফাটা মুখ, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত, ঠোঁট ছেঁড়া, চুল পানিতে ভেসে। আর মুখটা ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে আসছে। সালমান চিৎকার দিয়ে উঠল, ও মা, মানুষ নাকি? গফর চাচা গর্জন দিয়ে বলল, চোখ নামাইস না, ওরে দেখলে ডুবাইয়া নেবে। তিনজন মাথা নিচু করে বসে রইল, কিন্তু শব্দ থামল না। মুখটা নৌকার কাছে ঠক ঠক করছে, যেন ভেতরে ওঠার চেষ্টা করছে। হঠাৎ নৌকার নিচ থেকে এমন একটা শব্দ এলো যেন কেউ ঘাড় উঁচু করে একটা গভীর শ্বাস ফেললো। ফেরত দে, ফেরত দে আমারে। সকলের গা হিম হয়ে গেল। সালমান কাঁপা গলায় বলল, কি ফেরত দেব? আমরা তো কিছু নেইনি। কথা শেষ হতেই পানির নিচ থেকে আবার নীল আলো দেখা দিল। এবার সেটা দ্রুত উপরে উঠতে লাগলো, সরাসরি নৌকার নিচে। হঠাৎ নৌকা যেন কারো হাতে আটকে গেল, একদম নাড়াচাড়া করা যাচ্ছে না। চাচা পুরো জোর দিয়ে নৌকা টানছে, কিন্তু নৌকা শূন্য। করিম কাঁপা গলায় বলল, নিচে কিছু ধরেছে, নৌকা নামছে। সত্যি নৌকা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো, যেন কেউ পানির গভীরে টেনে নিচ্ছে। গাফুর চাচা চিৎকার করলো। তিনজন মন প্রাণ দিয়ে সূরা ফালাক পড়তে শুরু করলো। ঢেউ হঠাৎ তীব্র হয়ে গেল, নৌকা দুলে উঠল, নীল আলো মিলে গেল। তারপর সেই ভেসে থাকা ফাটা মুখটিও পানির নিচে চলে গেল। 10 মিনিট পর নৌকা স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। সকাল হলে তারা দ্রুত ঘাটে ফিরে আসে। গ্রামের মুরব্বীরা বলল, ওটা ছিল জোয়ারের চোখ। যারা সমুদ্রে ডুবে মরে তাদের আত্মা নাকি মাঝে মাঝে ভেসে ওঠে, যেটা নৌকার নিচ দিয়ে আলো দেয়, আর যাকে দেখে ফেলে তাকে নিয়ে যায়। গাফর চাচার সেই দিন প্রাণ বেঁচে গিয়েছিল শুধু সূরা ফালাক পড়ার জন্য। সেই রাতের পর গাফর চাচা আর কোনোদিন রাত 12টার পর সমুদ্রে যাননি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। পরের ভিডিওতে আবার কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে আসবো। ততক্ষণের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।